গণতন্ত্র মানে জনগণের মতামতের সঠিক প্রতিফলন। কিন্তু আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে তা হচ্ছে? একটি দল ৩৫% ভোট পেয়ে সংসদের ৮০% আসনে জয়ী হয়, অন্যদিকে আরেকটি দল ২০% ভোট পেয়েও সংসদে পায় না একটি আসনও। এই বৈষম্য থেকেই উঠে এসেছে নতুন বিতর্ক, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর নিয়ে। দেশের রাজনীতিতে চলছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। কয়েক দশক ধরে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হলেও জুলাই অভ্যুত্থানের পর ছোট ছোট দলগুলোর পক্ষ থেকে এ দাবি ধীরে ধীরে জোরদার হয়েছে। অন্তর্বর্তী সরকার চলমান সংস্কার কর্মসূচির মধ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থার দাবি আরও সামনে এনেছে। পিআর পদ্ধতি আসলে কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে যে দল যত ভোট পায় সেই অনুপাতে তারা সংসদে আসন পায়। এই পদ্ধতিতে নির্বাচনের সময় ভোট হয় দলীয় প্রতীকে। প্রতিটি দল যত ভোট পাবে ঠিক সেই অনুপাতে তারা আসন পাবে সংসদে। এভাবে যে দল ১০% ভোট পাবে তারা পাবে সংসদের ১০% আসন। এতে জাতীয় সংসদে ছোট বড় সব দলই প্রতিনিধিত্ব পায়। শুধু ভোট নয়, গণতন্ত্রের মূল চেতনা, সবার অংশগ্রহণ এই ব্যবস্থার মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়।